নমস্কার, ভিলেজ কুকিং ব্লগে সবাইকে স্বাগত। অনেকদিন পর একটু স্বস্তি পেয়েছি। গরম থেকে অনেকটাই নিস্তার পরিবেশ তৈরি করে দিয়েছে কালকে বৃষ্টি হয়ে। এত সুন্দর লাগছে শরীরটা যে কি বলবো। পাখি, পশু, গাছ, পালা, মানুষ সবাই একটা শান্তি পেয়েছে। তা সেই শান্তির বার্তা নিয়ে আজকে আমরা বেরিয়ে পড়েছি। জঙ্গলে যাব, শান্তির জায়গায়। সেখানে গিয়ে সুন্দর একটা ভিডিও আপনাদের উপহার দেব। গরমের পর থেকে যেভাবে মানুষের মন আলামোড়া হয়ে গেছিল, কিন্তু এখন দেখো আমরা যেখানটা যাচ্ছি প্রত্যেকটা গাছপালার তার প্রকৃতির যে রূপ নতুন ভাবে বদলে গেছে। আর এই রূপটা দেখে খুব 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 ভালো লাগছে। আজকে সারাদিনটা আমরা এই জঙ্গলে কাটাবো, পুরো সারা দিনটা, তাই না দুলা ভাই? আজকে অনেক মজা হবে, আনন্দ হবে। ঠিক আছে, জামাইবু তো আসছে, তো আজকে সবাই মিলে আনন্দ করব প্রচন্ড। আপনারা দেখতে থাকবেন, শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের পাশে থাকবেন। চল 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 মেরে টোটো, ও মেরে টোটো চলিয়া ধাক্কা মার মোটরটা। আচ্ছা দুলা ভাই কত দূর যাবা? কল না দেই, আটতেই রইছো হাঁটা হাঁটা আমাকে পাটা ব্যথা হয়ে গেল। এইখানে রাখো, আগে এই জায়গায় রাখবো। হ্যাঁ, ওরে বাবা, এখানে রাখো। দাদা তুমি হাড়ি নিয়ে এসেছো কেন? মাটির হাঁড়ি নিয়ে আসছি। হ্যাঁ, এতে যে কি হবে সেটা এখন জানাবো না, আনতে পাঠিয়েছি, আনলেই বুঝতে পারবেন। হাঁটি হাঁড়ি ভাঙবো, জামাইবাবু আসুক তারপরে ভাঙবো। দাদা আর এই হাঁড়িতে এমন একটা জিনিস করে খাবো সবাই খেতে পারবেন, সবাই, ছোট বড় সবাই খেতে পারবে। আচ্ছা সবাই একদম হ্যাপি দা। কে খুঁজবে কে খুঁজবে কে খুঁজবে? কি খুঁজবে আমি তো জানি না। ইট কুড়াইতে কে যাবে আর কে খুঁজবে? ইট লাগবে তো। তোমার তো জঙ্গলে ভয় করে সাপটা বের, তাহলে তুমি আর আমি যাই। তুমি আমার খুব কাশি হয়েছে দাদা। তুমি বলছো ওর কাশি হয়ে গেছে, ধুলে যাবে। এই ভিজা মাটি ধুলে গেলে আবার অন্যরকম হয়ে যাবে। তাহলে আমি মাটির একটা গন্ধ আছে। তাহলে আমি উনুন খুঁজতে শুরু করে দিলাম। হ্যাঁ, না আমার ঠান্ডা লেগেছে। শোনো তুমি তাহলে ওটা খোঁজো, আমি রেবি যাই। দাদা ভাই দুরকম, একদিকে সবুজ আর একদিকে শুকনো। একটা জিনিস চিন্তা করেন, এই জঙ্গলে যারা আসে আজকে যে এই যে যে কাণ্ডটা ঘটিয়েছে, আজকে না মানে হয়ে গেছে, আগে হয়ে গেছে কদিনই মনে হয়, মনে হয়েছে। এই যে যে কাণ্ডটা ঘটিয়েছে, এই দিকটা দেখুন জঙ্গলটা কান্না করছে, আর এই দিকের জঙ্গলটা দেখুন কি সুন্দর হাসছে, এদিকটা বুক ফেটে যাচ্ছে। তাহলে এইগুলা মানুষ যে কতটা নিচে নামতে পারে এটা মানে জানান। এভাবে জঙ্গলে কেউ আগুন ধরায়? গাছ মানুষ লাগায় না, গাছ কেটে ফেলছে, তারপরেও আগুন ধরিয়ে যদি এরকম ভাবে জঙ্গলকে জঙ্গল পুড়িয়ে দেয়। আমরা যে রেসিপিগুলো জঙ্গলে করতে আসি বা আমরা যেটা করি, দায়িত্ব নিয়ে আমরা আগুন ধরাই, দায়িত্ব নিয়ে নিভিয়ে দিয়ে মাটি চাপা দিয়ে তারপরে আমরা জঙ্গল থেকে বেরোই। কেননা এই যে একটা বিশাল আকারের একটা জঙ্গল, আজকে এই সাইডটা যে কতটা পুড়েছে, মাপকাঠি নাই। ওই দেখুন সবাই জঙ্গল থেকে পোড়া কাঠগুলো কেটে কেটে নিয়ে যাচ্ছে। কোথায় আগুন উঠেছে? এই গাছটা না হলো 20 ফুট, এই দেখো 20 ফুট উপর অব্দি পুড়েছে। সবার উদ্দেশ্যে একটা কথাই বলবো, গাছ বাঁচান, গাছ লাগান, আমাদের গাছ লাগান, জীবন বাঁচান, প্রাণ বাঁচান। পৃথিবীর ভারসাম্য যেটা আছে সেটাকে রক্ষা করুন, অক্সিজেনকে তৈরি করুন। এভাবে যদি কেউ আগুন ধরিয়ে থাকো, তো একটা কথাই বলবো, যেভাবে যদি কেউ শখ করে হোক আর ভুল করে হোক, যেভাবেই হোক আগুন ধরিয়ে থাকো, আর আগুন ধরাবেন না জঙ্গলে। এই জঙ্গল সবারই জন্য, সবারই জন্য। আর একটা কথা মনে রাখতে হবে যে প্রকৃতি আছে বলে আমরা বেঁচে আছি। একদম, আই লাভ প্রকৃতি। প্রকৃতিকে ভালোবাসুন, প্রকৃতিকে আরো সুন্দরভাবে গড়ে তুলুন। এটা হচ্ছে আমাদের আপনাদের সকলের দায়িত্ব, প্রকৃতিকে বাঁচানো, প্রকৃতিকে সুন্দর করে সাজিয়ে রাখা। পাথুরি করেছিলাম এই জায়গাটা দুলা ভাই, আমি তো চিনতেই পারিনি। এই পরিবেশটা অন্যরকম হয়ে গেছে না, এই দিকটা চিনতেই পারিনি। এই দিকটা তো আমি মানে ভাবতেই পারছিলাম না যে এরকম কাণ্ড ঘটবে। তোর ভাই উনুন খুঁচা হলো, আমরা ইট নিয়ে চলে এলাম। দাদা ইট কোথায় পেলাম? আরে আমাদের এগুলো সব ফিক্স করা আছে। এগুলো হ্যাঁ, জঙ্গলেতে ইট পাওয়া মানে আমরা তো মাঝে মাঝে অনবরত জঙ্গলে আসি। এগুলো এই ইট জানো তো ইট নয়, এই মাটি এখানে ছেনে
মাটির ছেনে ইট তৈরি করে শুকিয়ে পুড়িয়ে তারপরে হ্যাপি রেখে দিয়েছে। হ্যাঁ তুমি জানো না কি ভাই? বল বল, তুই কিছু বল। বললাম তো ইটটা সুন্দর করে মাখিয়েছি। তো ভাই তোরা কেমন আছিস ভাই? এই কোন চলে আইছে? আর ভাই বলিস না ভাই। হ্যাঁ নিয়েছো তুমি? হ্যাঁ কি খাবার কিছু নিয়েছো? খবর না এমনি শুকনো খাবার কি জানো না? দেখতে পাবেন। বার করবো না, এখন বার করবো না, এখন বার করবো না। ঠিক আছে, আমরা আগে বসে একটু আলোচনা করি, তারপরে আপনাদেরকে বলছি, তাই না? হ্যাঁ আমি তো বাজারে চলে গেছি, আর দুলাল, প্রসেন আর হ্যাপি ওরা তো জঙ্গলের ভিতরে চলে আইছে। তা বাজারে যাইয়া আমি নিয়ে আইছি চিকেন। আজকে আমরা সবাই মিলে বানাবো চিকেন স্যুপ। তাহলে এক কাজ কর ভাই, তুই চিকেনটা একটু কাটে দে। দাও। আর কি কি করতে হবে সেগুলো বুঝাই দাও। আচ্ছা, লঙ্কা গোটা। লঙ্কা গোটা, আচ্ছা যাবো। আচ্ছা তাহলে আমি কাটতে হলাম। কাটতে হলাম। আচ্ছা এরকম করলে হবে? দেখো হ্যাঁ হবে তো? হবে, আর একটু ছোট করলেও ভালো হবে। আরো ছোট করবো? হ্যাপি দা, দারুণ পিস করছি রে ভাই। এনে যে এনে ঘুরি কেমন যেন একটু অন্যরকম লাগে, আর জঙ্গলের ভিতর আসলে সম্পূর্ণ একটু অন্যরকম লাগে। মানে চারিদিকে গাছ আর সবুজে সবুজ, আর তার ভিতরে বসে আমরা পিকনিক করি, কি মজা যে লাগে। তো উনুন খোসা হয়ে গেছে, পাতাও দিয়ে দিছি, এখন উনুন ধরাই দেবো। আগুন আমার ধরিয়ে গেছে, এখন আমি মাটির হাঁড়ি ভালো করে ধুয়ে নিছি, মাটির হাঁড়ি চাপাই দেবো। আমাদের মাটির হাঁড়ি গরম হয়ে গেছে, এখন দিয়ে দেবো সর্ষের তেল। হাত দিয়ে মাহাই দিতে হয়, হয়তো হাত দিয়ে তো দিছি আমি। তেলে হাত লাগাইয়া হাঁড়িতে মাহাই দিছি আমি। খুন্তি আনতে ভুলে গেছি। আর মাটির হাঁড়ি ওই লোহার খুন্তিতে হবে না, একটু কাঠের একটা সাইজে ছিল, বেশ সুন্দর করে বানাই দিলাম। এইটা দিয়ে বেশ ধরো ভাই। দাদা দাও ভাই, আমার হাঁড়ি গরম হয়ে গেছে। ও দারুণ হয়েছে ভাই। হ্যাঁ থ্যাংক ইউ থ্যাংক ইউ। এখন আমরা সুপের জলটা দিয়ে দেবো। যাবো। আচ্ছা, এই যে তোমার সবকিছু রেডি করে দিছি। স্যুপ বানাবো। প্রথমে নিছি যে চিকেন সুন্দরভাবে কাটিয়ে নিছি, তারপরে নিছি গোটা লঙ্কা, লেবু ফালা করে নিছি, গোটা ছোট ছোট টমেটো, আদা একটু মোটা মোটা করে কুচি, আর গোটা রসুন। জল দিয়ে দিছি পরিমাণ মতো। এখানে মাটিরই ঢাকনা দিয়ে ঢেকে দেবো। বলে যাবো, তুমি তো জানোই না, তুমি তো জানোই না, এখানে এসে বসে গেছো তুমি, এই বিচিত্র চরিত্র কিছুই জানো না। আমরা একটু ওইদিকে গেছিলাম, বাগান পুড়িয়া দেওগা কি হইছে। ওই দেখো ওই দেখো ওই দেখো লাল লাল যেগুলো দেখা যাচ্ছে, একবারে জানাবো যা তা অবস্থা, যা তা অবস্থা। মানে জীবনের তোমার কান্না এসে যাবে ওখানে গেলে। এত পোকা মাকড়, এত এই যে কতটা বছর ধরে কত কষ্ট করে জঙ্গলটাকে এরা, মানে জঙ্গলকে বানিয়ে রাখে। কেউ যদি আগুন ধরায় দেয়, 20 ফুট 30 ফুট উপর অব্দি পুড়েছে। 30 ফুট কত জল ফোটা গন্ধ হয়েছে। তাহলে আমি চিকেন দিয়ে দিলাম। জলটা দারুণ ফুটেছে, চিকেনও ফুটবে নাকি? এদিকে এদিক হবে। সত্যি আজকে সকল তাক গোটা গোটা নিছি, টমেটো, লঙ্কা, রসুন, আদা দিয়ে দেবো। স্বাদ মতো লবণ দিয়ে দেবো, গোলমরিচের গুঁড়ো,
এবার ঢেকে দেবো। হোসেন, চিকেন স্যুপ খেয়েছো? হ্যাঁ, আমরা কিন্তু খাসির টেংরি দিয়ে খেয়েছি। চিকেন স্যুপ খেয়েছেন? কিরকম ভাবে বানিয়েছে? নিজে বানাইনি, দোকানে কিনে খেয়েছি। যাবো, কতক্ষণ লাগবে? মোটামুটি 30 মিনিট তো জাল হবেই। 30 মিনিট। দুলাল দা, তাহলে এই 30 মিনিট আমরা কি চক্র দিয়ে আসবো? দেবী ভাই, বলো। আর আমি রান্না করি, তোমরা 3 জন যাও। না, আমি বসে থাকি, তোমরা 3 জন যাও। কেন বলতেছি সেটা জানো? কেন? সাপের ভয় না। হ্যাঁ বিদা, পিওল পিওল। পিওল চিনিস তো? হ্যাঁ এখন তো পাকার সময়। হ্যাঁ, চলো দেখে। না, আমি যাবো না, হ্যাঁ? আমি যাবো না। ও তোরা 3 জনে ওরে উঠাই দিবি গাছে। যাইবো কারণ রে, আচ্ছা, যাইবো রে, এই শোন, হ্যাঁ। আমি কি কই, আমি তো সাঁতরাতে পারি, ও জলে নামে না। ও তো গাছে তো উঠতে পারবে। হ্যাঁ হ্যাঁ। হয় না। হয় নাই, হ্যাঁ হ্যাঁ, হয়েছে হয়েছে। তবে পাকে নাই তো। না পারবো, দুটো চোখে তো মিলেছে ভাই। ওই যে 3টে হয়েছে দেখ। হ্যাঁ, ওই 3টে। এমন পরিস্থিতি এবছরে এতটাই খরা, এতটাই টান হয়েছে যে কোনো ফল টেকেনি। ঠোকা ওই দেখো, 1 ঠোকা ওই দেখো, দাদা। অনেক হয়েছে। এই দেখো পাকছে। আমি এই নিচু করে দিই। এই যে, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও। এই যে পিওল। হ্যাঁ, এটা পেয়ে গেছে না? খেয়ে নিলি ভাই, হুম। 5টা জোগাড় করতে পারছিস? ওই যে মামা এক ঠোক আমি বসে গেছে। দর্শককে দেখালাম না, কি ওইভাবে মিষ্টি। দেখাবি না ভাই, কি মিষ্টি। ওইভাবে দেখাবি না। 5টা অন্তত জোগাড় কর। 1 ঠোকা আছে, 1 ঠোকা আছে। আরে বাবা, পাকা নাই সব। না, আস্তে পাকছে, আস্তে, হ্যাঁ হ্যাঁ, অনেক প্রায় পাকছে। পেকেছে। অনেক কটা পেকেছে। অন্তত এদিকে দাঁড়াও দাঁড়াও, এদিকে অনেক কটা পেকেছে। এ দাদা, আমি হাউস পাই, আমি পাই। আমার হাতে দে, তুলে তুলে আমার হাতে। এই দেখুন কত সুন্দর। তোল, তোল, তোল। 1টা 2টো 3টে 4টে 5টা তোল, তোল। 6টা। তুলবো? হ্যাঁ, দে আমার হাতে দে। তোরা দিলে খেয়ে নিবি, বুঝলি? বুঝলি? পাকা পাকাটা নিবি। হ্যাঁ হ্যাঁ, কাঁচাটা তুলিস না ভাই। খাবি দা? হ্যাঁ। খাও, পাকাটাই খাও। কখনটার জন্য একটা নিয়ে যাবো। একটা গৌরকে খাই দাও। হ্যাঁ, গৌরকে একটা খাই দি। এই যে গৌরটা। খুব সুন্দর স্বাদ। জঙ্গলের একটা ফলের গন্ধ। মজাই আলাদা। এই গন্ধ ফ্লেভারটাই অন্যরকম, তাই না? পুরো ন্যাচারাল না দাদা, এটা ওই কোনো দেখ। সার কিছু দেওয়া নেই না। ওই দেখ, বাগান নাই তো দাদা? আছে আছে, আসো না না। না, ওইদিকে তো আগুনে পুড়ে গেছে না। এই সাইডটা। ওই যে, এই যে এটা পাকছে, ও পাতাতে ভরে গেছে, আমি খেয়াল পাকছে এটা? করলাম না। এটা পাকা। পাকা। এই দিকে রয়েছে, দেখো, ওই যে দাও। ওই যে হোসেন, ওই ডালে রয়েছে। হ্যাঁ, পাকছে না? হ্যাঁ পাকাটাই ছিড়বে। হ্যাঁ, হ্যাঁ। আরগুলো ছিড়বে না, যে আসবে সে খাবে। তার জন্য দুটো রেখে দাও। এই দাও, হ্যাঁ। এই দাও, এই দাও। এটা বেশি বড় বড় হয়েছে, কিন্তু একটা পাকে নাই একটাও। এই গাছটা কিন্তু খুব লাকি। হ্যাঁ, এত দূর আগুনে পুড়েছে, কিন্তু এই গাছটা এখনো এই সাইজটা কিন্তু বিশাল হ্যাঁ, বড়। পাকবে এই দুদিন অবধি পরে। আগুনটা আসতে পারেনি, তাই না? না না, এই গাছটা লাকি। পিয়ালটার সাইজ ভালো ছিল, এটা কিন্তু এই যে এটা একদম পাকা পাকা ভাব হয়েছে। এইটাই। এই যে এটা পেয়ে গেছে এটা। কিন্তু দাদা, আগুনের একটু মনে হচ্ছে ঝাপটা পেয়েছে। এই দুলা ভাই, এই দেখো, কি সুন্দর খেজুর হয়েছে দাদা। এই দেখো, এখন পাকে নাই দাদা। এ দাদা, হুম। দাদা রে, পাকুক, তারপরে খাবো আইসা। তারপরে এসে খাবো। ও, আর সবাই খাওয়াবো। আমরা এটা পাবো কি কোনো গ্যারান্টি নেই, অন্য তো পাবো। এই যে পাকবে, আর কয়দিন পরে পাকবে দাদা। সুপ সুপ বলো, সুপ হুয়া কে নেই? এই দেখো, সুপ সুপ। এই যে তোর পিওর নিয়ে দাদা। 2 4 6 অনেক কয়টা 8 10 দুটো করে পাবে। হ্যাঁ, এই দাদা, এই আমার পিওর একটা দিয়ে বড় সুপ দিস। খাওয়া যায় না? আর একটা বড় দে। তোমার 3টে দিলাম। যাইবো না না, সবারই ভাগ করে যাইবো। বড় নেবা? একটা জঙ্গলের বড় যা দাও, অবস্থা। একটা ছোট নাও। হয়ে যাবে। জঙ্গলের যা অবস্থা, আসেন। পিএল এখন সেরকম পাওয়া যাচ্ছে না, বুঝলা? এই আগুন ধরে দিয়েছে, তাহলে দাদা। তারপরে এই অবস্থা। দাও দাদা। তার মধ্যে খুঁজে নিয়ে আসলাম এই তোমার আমি জন্য। 3টে নিলাম, আর 5টা আছে। গৌরকে 4টে দাও। সুপ নিকালো। একটু চেহারাটা দেখাও। সবাই দেখো। হ্যাঁ, খুল যা সিম সিম। ওরে মারে কি গরম রে। শুনতে কই? হইছে? আমারটা বলছে। টমেটো। এই নে তো এক পিস। এটা হচ্ছে সেই জায়বুর সাদা মাঠা। আর বড়টা নে।
না ছোটটা নেই। আরে সামনেটা না দিলে পিছনেটা পড়ে যাবে। হ্যাঁ মাংস এরকম কোনদিন খাই নাই, আজকে স্যার চাষে আরা পুরো আবার গরম দাদা। এই দেখ লবণ হয়েছে, লবণ হয়েছে। আমার খুব খুশি, এই খাবার পেলে আমি খুব খুশি। চলো ডাকে দাও। না এমনি ফুটাবা না ডাকে দেবা? একটু ডেকে দি, ডাকে দাও। একটু কমে গেছে আরো ভালো হবে। আমাদের স্যুপ প্রায় হওয়ার মুখে, এখন আমরা দিয়ে দেবো লেবুর রস। লেবুতে রস কমে গেছে নাকি? আরে দাদা বৃষ্টি হইতেছে না, লেবুর রস কি করে থাকবে? দাদা হয়ে গেছে হয়ে গেছে, আর রস দিতে হবে না। আর আছে, আরেকটা আছে, আরেকটা আছে দিয়ে দাও। প্লেট রেডি। দাদা ওট 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 ওট, চল চলো চল প্লেট নিয়ে এসে। হয়েছে? মাংস গোটা গোটা আছে না নরম নরম আছে? মানে ভেঙে চুরে গেছে? ভেঙে চলে গেছে। পোলট্রি আর কত সময় থাকবে তাই না? ওই ঝোলের কালারটা কিন্তু এটা দারুণ। স্যুপ কালার, তাই তো? দেখছো এই যে স্যুপ স্যুপ। কালার। আমাকে স্যুপ হয়ে গেছে, এখন সবাই সবার আমরা বাটিতে বাটি বাটিতে চামচ স্যুপ। নিয়ে রেডি। হ্যাঁ ওই হাতে পড়ছে, পড়বেন না। পড়বে, ওই হাতে পড়ছে, পোষণের হাতে পড়েছে, পড়েছে। আমি বাবা অতি যাব না, আমি অতি যাব না। দাঁড়া দাঁড়া। হ্যাঁ চারটে বাটি দিয়ে দাও। ও তাহলে আমার পড়লে পড়ুক, তাই তো? না না এক জায়গায় ঠকবো, ঠকেছি তো, আর সব জায়গায় ঠকবো না। হ্যাঁ বাহ সত্যি বলে হ্যাপি দা যাবো শান্তি করে ভাই, পড়ছে, অনেকটা- পড়ছে, শান্তি করে ওরে, পড়ো। অনেকটা এটা ধর। দাদা খাবার জিনিস একটু এটা শান্তি ধরো। করে খাইতে হয়, হ্যাঁ। ঠিক আছে? ও এদিকে তাকাইছিলাম না বলে পড়ে গেছে। দারুণ হচ্ছে। আচ্ছা হলুদ দেয় না, এই রংটা কি করে হলো? টমেটোর যাইবো হলুদ দাও না তো, এত সুন্দর রং হলো কি করে? তেল জল। ম্যাজিক হয়ে গেছে না? না খাওয়া যাবে না। খাইছে? কোনটা দেবে? খুব সুন্দর হয়েছে। ও জামাইবো আহ, আমি একটু লেবু নেবো গো। নাও। তোমরা কেউ লেবু নেবা? না লেবু নেবা ভাই? আমি একটু লেবু নেবো। হ্যাঁ আমি একটু লেবু যদি নিই তাহলে আমার মনে হয় টমেটোর সেন্টটা খুব সুন্দর আসছে। সাংঘাতিক সাংঘাতিক। আহ বলছিলাম কি দাদা, আহ এই যদি তুই এখন 3 বাটি 4 বাটি খাস, তুই যদি এই সারাদিন ভাতও না খাস, তো এনার্জি লেভেল কমবে না, আচ্ছা পেট ভরবে না, কিন্তু তোর ঘাটতিও হবে না, কমবে না। সবাই এই জুসটা সবাই খেতে পারে। কিন্তু দাদা আরেকটা বলছি, কারো ঠান্ডা লেগে থাকে, যার জ্বর হয়, তার যা লাগবে না একদম সব ছেড়ে যাবে। হেভিদার মতন। আহ যাদের মুখে রুচি নাই তারা যদি এটা খায়, যে কোনো বাড়িতে খেতে গেলে যত্ন সহকারে একটা প্লেটের উপরে একটা চায়ের কাপ দেয়। আচ্ছা তো তোর খালি হাতের মধ্যে আমরা তো বাড়িতে খাইতেছি না, আমরা জঙ্গলে বসে এরকম খাই। একটা প্লেট নিয়ে খাবি, একটা শোভা পাবে। না একটা না আমরা তো বাড়িতে নাই, আমরা জঙ্গলে আছি, মাঠে ঘাটে আছি। লেবুটা নিলাম না, তার জন্য ফ্লেভারটা একটু আর একটু ভালো আসছে। তাহলে আমরা একবার নিয়ে দেখি, তাহলে তুমি যেটা বললে। অবশ্যই আপনারা বাড়িতে বানিয়ে খাবেন, খুব খুব ভালো হয়েছে। আমি কব যে অনবরত মশলা দিয়ে আমরা মাছ মাংস রান্ধিয়ে খাই, তার স্বাদ তো আমাকে মুখে এমনি আছে। এইগুলো কিন্তু আমরা অনেকেই অভ্যস্ত করি নাই, কিন্তু এর যে গুণ, অসীম গুণ, শরীরে একটু ক্ষতি করে না। না এই স্যুপের বিকল্প কিছু নাই। শরীর অসুস্থ হলে হসপিটালে ভর্তি হলে আগে স্যুপ দেবে, কিছু খেতে পারছো না একটু স্যুপ খাওয়ালে, হ্যাঁ তাই না? একদম। তো সেইটাই আমরা চেষ্টা করছি বানিয়ে খাওয়ার জন্য, বানিয়ে খাচ্ছিও, আপনারাও খাবেন। শরীরকে হেলদি রাখার জন্য অনেকে অনেক কিছু করি, যারা জিম করেন, বডি বিল্ডার, তারা এই সেদ্ধ মাংসই খায়। হ্যাঁ, এটা তো পুরো ন্যাচারাল না? Natural, ঠিক আছে। তো আমরা একটু দিয়েছি অনেক কিছু, তারা কিছুই দেয় না। হ্যাঁ, তা আমরা তেলটাই একটু একটু লবণ দিয়েছি, দেয় ওরা, হ্যাঁ। ওরা তেলটাও দেয় না, শুধু জলে ফুটিয়ে খায়। তাই ভাবি না? আচ্ছা আমি একটা কথা কই, হুম যাই হোক, আমার একটু দাও। হুম। স্যুপ দিয়ে যদি ভাত দিয়ে মায়া খাওয়া হয় তাহলে কেমন হয়? না দাদা, যেভাবে ভাত খাওয়া অভ্যাস, অভ্যাস তো তোমার, ওটা ভালো লাগবে না। তোমার এই স্যুপ দিয়ে বলবা কেরম লাগতেছে, কিন্তু এরম খাবা তো ভালো লাগতেছে। আমার আর একটু দাও দাদা। যাইবো, আমাকে আমাকে আগে দাও। ও ও
এত ভালো হয়েছে মনে হচ্ছে খেতেই থাকি। আমি সব খেয়ে নেবো। দাদা আমি তোমার থেকে বয়সে বড় হলে কি হয়েছে? আমার আগে দিবে, তোমার পরে দিবে। আমি একটু ভিজিয়ে চামচে পোষাচ্ছে না, আমার ছোট একটা চামচ দিতে, চুমুক দিয়ে খাও। এই গ্লাস গ্লাস হিসেবে বিক্রি করা যায় না? বেশি ঢুকে গেছিল। গলায় না আটকে দেবে। পোষণ পোষণ কিন্তু অনেক অনেক খেলো, দুপুরে গিয়ে ভাত বেশি খেতে পোষণ হবে। খেলো। আমাদের পেট ভরে গেল, হ্যাঁ। কিন্তু আমার পেট ভরে মন ভরে। আমি বলি জামাইবু যত রকম রেসিপি করেছে, হ্যাঁ। তোমরা সবাই করেছো, তার থেকে সব থেকে সেরা খেলাম এটা, সব থেকে সুন্দর খেলাম এটা, আর সব থেকে বেশি, তাই তো? আমি দেখো 6 বার হলো এটা নিয়ে। আচ্ছা আমার এটা কত? আর এটা আমার খুবই ফেভারিট। 4 বাটি, আমার 4 বাটি। আমারও চার। হ্যাঁ তোর 4 আর 6 আর গৌর খেলো 3। আমি 3 বাটি। হ্যাঁ 3 বাটি। গৌর খেলো 3, তার মানে 4 আর 4 8 আর 4 12, 12 আর 6 18, 18 আর 3 21 বাটি। 21 বাটি জল, মানে 2 লিটার জলকে ফুটিয়ে 21 বাটি করা হয়েছে। আর বাটিগুলো ছোট ছোট। এত টেস্ট হয়েছে যে হাড়ি পুরো পাকা করে দিয়েছি। আর মানে যত খাচ্ছ মন ভরছে না। না মন বলছে। আমার তো ঠান্ডা লাগছিল, মাথাটা একদম খুলে গেল। প্রশান্ত ভালো ওষুধ দিছো। এতক্ষণে ওষুধটা পর। মাথাটা খুলে গেল, আওয়াজটা দাও কত সুন্দর পরিষ্কার আইতেছে। শোন, তুই আমাদের সবার ভিতরে হ্যাপি, তার ভিতরে আনন্দ। আর হ্যাপির যদি কিছু হয়ে যায়, আনন্দের যদি কিছু হয়ে যায়, তাহলে আমাদের দুঃখটা কোথায় রাখি? আমরা কি করব তোমারে বলো? আর এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করে নেবেন আর আমাদের পাশে থাকবেন। চলো দাদা আমি উঠি, উনুনে জল দিই। ঘন্টা বাজে গেছে, উনুনটা লিভে দিই। ভালো করে চারিদিক দিয়ে দাও, চারিদিক দিয়ে দাও, চারিদিক দিয়ে দাও। হ্যাঁ ব্যাস, ওই ইট করে ভিতরে ভরে দাও। আমরা প্রতিযোগিতা খেলবো আর এইটাকে ভাঙবো। এখন মনে মনে চিন্তা করলাম যে না, জঙ্গলে একটু জল রেখে যাই, পশু পাখিগুলো অনেকেই আছে খেতে পারবে, তার জন্য একটু ধুয়ে এইটা ভরে এখন এই জায়গাটায় জল দিয়ে চলে যাবে। ব্যাস ব্যাস, খুব ভালো খেলাম, খুব ভালো লাগলো। আপনারাও বানিয়ে খাবেন। আজকের ভিডিওটা এখানে শেষ করব, আর আপনাদের সঙ্গে দেখা হচ্ছে অন্য কোনো দিন অন্য কিছু নিয়ে। আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন, আমাদের পাশে থাকবেন। আজকে আমাদের হ্যাপিদার শরীরটা একটু খারাপ, প্রচণ্ড ঠান্ডা লেগেছে, তাই আগে আগেই গাড়িতে চেপে পড়েছে কখন বাড়ি যাবে। বাড়িতে এগো, আমরা আসছি। আপনারাও ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমরা আসি। টাটা স্যার।